नमस्कार बंधुरा आमार रान्नाघरे सबाइके स्वागत। आज बानिয়েছি मुगेश्वरी पटलेर रेसिपि। आशा करी तोमादेर এই रेसिपिटा भालो लागबे। तो चलो देरी ना करे किभाबे बानिয়েছি सेटा देखे निই। प्रथमेই আমি এখানে 250 মতো আমি এখানে পটল নিয়েছি। পটলটাকে প্রথমে ভালো করে ধুয়ে আগে থেকে কেটে রেখে দিয়েছি। আর এই যে পটলের এই দুদিকটা এরকম চিড়ে দিয়েছি। পটলের এই দুদিকটা চিড়ে দিয়েছি এই কারণে যে যাতে করে পটলের মধ্যে সমস্ত মশলাটা বেশ সুন্দরভাবে ঢুকে যায় আর খেতেও বেশ আরও সুন্দর টেস্ট লাগবে। আর এখানে আমি পটলগুলো আমি মিডিয়াম সাইজের পটল নিয়েছি বলে তাই এগুলো গোটা গোটা নিয়েছি। তোমরা যদি চাও তোমাদের যদি পটলগুলো একটু বড় হয় তাহলে এগুলো কেটে কেটেও এগুলো এই রেসিপিটা বানাতে পারো। তো আমি এই পটলের এখন সবার প্রথমে এই পটলের এগুলো দুদিকটাতে ভালো করে একটু হালকা হালকা করে এগুলো চিড়ে দিচ্ছি। আর এখন নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে প্রথমে মাখিয়ে রেখে দেবো। এই যে এরকমভাবে পটলগুলোকে মাখিয়ে রেখে দিচ্ছি আর মাঝখান থেকে তো চিড়ে দিয়েছি যার ফলে নুন হলুদও বেশ ভালোভাবে ঢুকে যাবে। তো এখন এই পটলগুলোকে ভালো করে এখানে এরকম মাখিয়ে রেখে দিয়েছি। তো চলো এবার পরের কাজটা করে ফেলি। এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে হাফ কাপ আমি মুগের ডাল নিয়েছি। মুগের ডালটা প্রথমে একটু ভেজে নেব, যখন বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে তখন মুগের ডালটা তুলে নেব। তো ততক্ষণ পর্যন্ত মুগের ডালটা একটু 5 থেকে 10 মিনিট মতো এইরকমভাবেই ভেজে নিয়েছি। মুগের ডালটা ভাজা হয়ে গেছে, একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। বোলের মধ্যে ঢেলে নেওয়ার পর তারপরে একটু জল দিয়েছি, কারণ এই জল দিয়ে এই মুগ ডালটাকে এরকম ভিজিয়ে রেখে দেবো। তো এখন এই মুগ ডালটা এরকমভাবেই ভেজানো থাক। আর এরপরে আবার পরের কি কাজটা করতে হবে সেটা একবার দেখে নিই। তো চলো একটা মশলা তৈরি করব। তো এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর 1 চামচ জিরের গুঁড়ো নিয়েছি, 1 চামচ ধনের গুঁড়ো নিয়েছি আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, হাফ চামচ হলুদের গুঁড়ো নিয়েছি আর সামান্য জল দিয়ে প্রথমে মশলাটা তৈরি করে নিয়েছি। যে কোনো রান্নার আগে এই মশলাটা যদি তৈরি করে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু মশলাটার স্বাদ তো আছে আর যে রেসিপিটা তোমরা বানাবে সেই রেসিপিটার স্বাদও আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এখন আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিলাম আর বেশ খানিকটা তেল দিয়েছি, কারণ পটলগুলো ভাজতে হবে। পটলগুলো ভাজতে গেলে একটু তেল লাগে। তো এখন তেল গরম হয়ে গেছে আর পটলগুলো সব একসঙ্গেই দিয়ে দিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে পটলগুলোকে ভেজে নেব। তবে পটলগুলো কিন্তু বেশ একটু ভালো করেই ভেজে নিতে হবে, মোটামুটি 90% মতো পটলগুলো ভেজে নিতে হবে। পটলগুলো এপিট ওপিট করে বেশ ভেজে নিয়েছি আর পটল ভাজা হয়েও গেছে। দেখো আমি কিন্তু মোটামুটি বেশ ভালো করেই পটলগুলো ভেজে নিয়েছি। তো পটল ভাজাও হয়ে গেছে আর পটল ভাজাগুলো এখন সব তুলে নেব। পটল সব তুলে নিচ্ছি আর ওই তেলেতেই আমি রান্নাটা করে নেব। এক্সট্রা আর কোনো তেল দেব না, ওই তেলেতেই রান্নাটা তৈরি করব। এর মধ্যেই আমি গোটা গরম মশলা দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এখন এখানে হাফ চামচ মতো আমি গোটা জিরে দিয়েছি। ফোড়নটা একটু তেলে ভেজে নেব। তেলে ভেজে নেওয়ার পর এখানে 1 চামচ আদা বাটা দিয়েছি, কারণ এখানে এটা নিরামিষ রান্না, একটু আদা বাটা না দিলে কিন্তু সবজিটা ভালো হবে না। আর যে মশলাটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম আগে থেকে সেই মশলাটা অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে মশলাটা তেলের সঙ্গে এটাকে ভেজে নেব। সামান্য একটু গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দিয়ে তারপরেও আরেকবার মশলাটা ভালো করে এটা নেড়ে নিতে হবে বা মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে আর যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে সেই ডালটাই আমি এখন দিয়ে দিয়েছি। এটাও বেশ 5 থেকে 10 মিনিট মতো ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে, যাতে করে ডালের মধ্যেও সমস্ত মশলাটা ঢুকে যায়। ডাল এখন মিশিয়ে দিয়েছি আর এখন একটু সামান্য পরিমাণ জল দিয়েছি। জলটা দিয়েও আরেকবার ভালো করে মশলাটা ডালের সঙ্গে মিশিয়ে দেওয়ার পর এটাকে 2 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেব, যাতে করে ডালটা সামান্য একটু সেদ্ধ হয়ে যায়। এখন ঢাকনাটা খুলে নেব আর দেখো জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর এখন একবার দেখে নেব যে ডালটা একটু সেদ্ধ হয়ে গেছে কিনা। একদম পুরোপুরি সেদ্ধ করব না, মোটামুটি 50% সেদ্ধ হয়ে গেলে এটা হয়ে যাবে। তো দেখো মোটামুটি মনে হচ্ছে 50% সেদ্ধ হয়ে গেছে। এই রকম অবস্থায়
ভেজে রাখা পটলগুলো সব দিয়ে দেবো। পটলের সঙ্গে ডালের সঙ্গে মশলার সঙ্গে ভালো করে এটা মশলাটা মিশিয়ে দেব, যাতে করে পটলের মধ্যেও সমস্ত মশলাটা ঢুকে যায়। তো এইরকমভাবেই ভালো করে এটা নেড়ে নেওয়ার পর তারপরে এখানে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে তোমরা কেউ ভাবতেই পারোনি যে এর মধ্যে কি অ্যাড করব। হ্যাঁ, এখানে আমি হাফ কাপ আর একটু বেশি দুধ ইউজ করেছি। দুধটা অবশ্যই কিন্তু একটু গরম দুধ নিতে হবে, কাঁচা দুধ নিলে কিন্তু একদম কেটে যাবে, তো তখন রান্নাটা কিন্তু আর ভালো লাগবে না। তো সেই কারণে দুধটা অবশ্যই গরম দুধ দিতে হবে। তো দুধটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, নুনটা আমি আগে দিইনি। আর 1 চামচ মতো চিনি দিয়েছি, কারণ চিনিটা না দিলে ভালো লাগে না, যেহেতু নিরামিষ রান্নাতে একটু মিষ্টি মিষ্টি রান্না হলে বেশ ভালোই লাগে খেতে। আর যারা একদমই চিনি পছন্দ করো না বা মিষ্টি পছন্দ করো না সবজিতে, তারা একদম স্কিপ করে যাবে। তো এখন ঢাকনাটা বন্ধ করে দিয়েছি যতক্ষণ পর্যন্ত না ডালটা একদম পুরোপুরি সেদ্ধ হয়। তো দেখো, ঢাকনা খুলে দিয়েছি, খুলে দেওয়ার পর তারপরে হাফ চামচ গরম মশলা আর 1 চামচ একটু ঘি দিয়ে দিয়েছি। নিরামিষ রান্নাতে ঘি না হলে একদমই ভালো লাগে না। তো দেখো কতটা তাড়াতাড়ি কতটা সুন্দরভাবে একটা নিরামিষ রান্না তৈরি হয়ে গেল। তো তৈরি হয়ে গেল আমার মুগেশ্বরী পটলের রেসিপি। এই রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।